আচ্ছা, তো আমাদের হচ্ছে এক্সাম্পল ওয়ান যেটা ছিল, এক্সাম্পল ওয়ানে কিন্তু আমাদের একটা কারেন্ট সোর্স ছিল। কারেন্ট সোর্সটা শুধুমাত্র একটা মেশে ছিল। বাট আমাদের হচ্ছে একটা নতুন টেকনিক জানতে হবে যে যদি আমাদের কারেন্ট সোর্সটা হচ্ছে দুইটা মেশের মাঝামাঝি থাকে তাহলে কি করবো আমরা। ওকে, যেমন ধরেন এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলটা তাহলে কি বলেছে যে আমাদের যে কারেন্ট সোর্সটা, এখানে একটা কারেন্ট সোর্স আছে দেখতে পাচ্ছেন 6 অ্যাম্পিয়ার, বাট সেটা কোথায়, আমাদের যে মেশ ওয়ান আর মেশ টু এর যে কমন অংশটা সেখানে আছে। তো তাহলে যদি কোনো একটা কারেন্ট সোর্স হচ্ছে দুইটা মেশের মাঝে থাকে তাহলে আমরা ওইটাকে বলি যে এখানে একটা সুপার মেশ ফর্ম করেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলুন আমরা হচ্ছে এক্সাম্পল টুটা একটু ওভারঅল হচ্ছে অ্যানালাইসিস করি যে এক্সাম্পল টুতে কি হইলো। আচ্ছা, আপনারা দেখতেছেন যে এক্সাম্পল টুতে মেশ আছে হচ্ছে তিনটা, বাট এইখানে একটা কারেন্ট সোর্স আছে। তো কারেন্ট সোর্স এমন একটা জায়গা আছে যেটা মেশ টু আর মেশ থ্রি দুইটারই অংশ। তাহলে আমরা বলবো যে এখানে কি হয়েছে, একটা সুপার মেশ ফর্ম হয়েছে। দ্যাট মিনস সুপার মেশ ফর্ম হয়েছে মানে কি, যে আমরা যখন ইকুয়েশন লিখবো, এই মেশের জন্য একটা ইকুয়েশন লিখবো, আর এই যে দুইটা মেশ মিলে আমরা একটা ইকুয়েশন লিখবো, ঠিক আছে। তো এই যে দুইটা মেশ মিলে আমরা একটা মেশের মতো করে ইকুয়েশন লিখতেছি, এই জিনিসটা হচ্ছে সুপার মেশ। ওকে, আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে ইকুয়েশন তাহলে লিখা হচ্ছে স্টার্ট করতে পারি। যেমন ধরো হচ্ছে আমরা প্রথম মেশের এখান থেকে ধরেন স্টার্ট করলাম। ওকে, প্রথম মেশের জন্য আমরা এখান থেকে স্টার্ট করলাম, ধরেন ঘুরে আসতেছি। ওকে, তাহলে আমাদের ইকুয়েশন কি হবে, এগেন বললাম এই যে আই নট কে আগে ভুলে যাবেন। আগে এই কারেন্ট গুলো আমরা ভুলে যাবো, আগে শুধুমাত্র মেশ কারেন্ট সলভ করবো। ওকে, তাহলে ফোর ক্রস করছেন, এগেইন যে লুপ আর কারেন্টের ডিরেকশন আমরা সেম রাখছি ক্লকওয়াইজ, সো আমাদের রেজিস্টারের ক্ষেত্রে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, তাহলে ফোর, ওর মধ্যে ও মেশ ওয়ান এর অংশ শুধুমাত্র, তাহলে ওর মধ্যে কারেন্ট হচ্ছে I1, সো দুইটা মিলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 4I1। 2 ওহম রেজিস্টার যেটা আছে, 2 ওহম রেজিস্টারটা হচ্ছে মেশ ওয়ান আর মেশ থ্রি এর মাঝামাঝি আছে। সো ওর মধ্যে কারেন্ট যাবে কত, আইদার I1 মাইনাস I3 অথবা I3 মাইনাস I1। আমি যখন মেশ ওয়ান এর জন্য ইকুয়েশন লিখতেছি, আমি কি করবো, মেশ ওয়ানের কারেন্টটাকে বড় ধরে লিখবো হচ্ছে I1 মাইনাস I3। আর রেজিস্টারটার ভ্যালু কত, টু টু, তাহলে ওর দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স 2 × I1 মাইনাস I3। দেন ঘুরে যখন আসতেছে 10 ওহম রেজিস্টারটা আসতেছে, 10 ওহম রেজিস্টারটা হচ্ছে মেশ ওয়ান আর মেশ টু এর মাঝামাঝি আছে। সো ওর মধ্যে দিয়ে কারেন্ট আমরা কি ধরবো, মেশ ওয়ান এর ইকুয়েশন লিখতেছি, সো I1 টাকে বড় ধরবো, সো 10I1 মাইনাস I2। ওকে, তো ইকুয়াল টু ঘুরে আমি আবার আগের জায়গায় আসলাম, ইকুয়াল টু জিরো। এবার একটু ইকুয়েশন জাস্ট গুছাই লিখবেন, ঠিক আছে। তো সেম ওয়েতে আমরা হচ্ছে এবার বললাম যে দুইটা মেশ মিলে একটা ইকুয়েশন লিখবো। তাহলে ধরেন আমরা এখান থেকে স্টার্ট করলাম, তাহলে ভোল্টেজ সোর্সের নেগেটিভটা সামনে আসছে, তাহলে -52। ওকে, 10 ওহম রেজিস্টারটা সামনে আসতেছে, 10 ওহমের মধ্যে দিয়ে এবার আমরা যেহেতু মানে ধরেন সেকেন্ড মেশের জন্য ইকুয়েশন লিখছি বলতে পারি, সেকেন্ড টু এন্ড থ্রি মিলে ইকুয়েশন লিখছি, সো সেকেন্ড মেশের কারেন্টটাকে আমরা বড় ধরবো। সো 10 এর মধ্যে আমরা কারেন্ট ধরবো I2 মাইনাস I1, সো দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স হবে 10 × I2 মাইনাস I1। তারপর আমি এভাবে টু তে যাচ্ছি, টু, টু এর মধ্যে কারেন্ট এবার আমরা ধরবো, যেহেতু টু এন্ড থ্রি মিলে মেশ টু এন্ড থ্রি মিলে ইকুয়েশন লিখছি, মেশ থ্রি এর কারেন্টটাকে বড় ধরবো, সো টু I3 মাইনাস I1। টু কেন গুণ হলো, এই রেজিস্টারের ভ্যালু টু তাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই 8 ওহম রেজিস্টারটা ক্রস করতেছি। তো 8 ওহম রেজিস্টারটা শুধুমাত্র মেশ থ্রি এর অংশ, তাহলে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাবে I3, সো দ্যাট শুড বি 8I3। ওকে, তো তাহলে এই ইকুয়েশনটাকে যদি এখন একটু গুছায় লেখেন তাহলে হচ্ছে যে সেকেন্ড, এই যে নিচের লাইনটার মতো আসবে। তো তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো এখন আমাদের কি করতে হবে, দুইটা ইকুয়েশন পাইছি, আরেকটা ইকুয়েশন দরকার। তো এখন এই যে এই ব্রাঞ্চটা খেয়াল করেন, যে আমাদের এই যে কারেন্ট সোর্সটা হচ্ছে দুইটা মেশের মাঝখানে ছিল, তাই আমাদেরকে সুপার মেশ ধরে, মানে দুইটা মেশ ধরে একটা মেশ, দুইটা মেশ মিলে একটা মেশ ধরে আমরা ইকুয়েশন লিখছি, তাই না। তাহলে এখন এই কারেন্ট সোর্সটা দেখেন, কারেন্ট সোর্সটা হচ্ছে কোথায় পড়ছে, মেশ টু আর মেশ থ্রির মাঝে পড়ছে, তাই না। তো সেই কারেন্ট সোর্সের কারেন্টের ভ্যালু কত বলা আছে, বলা আছে হচ্ছে 3I0। আচ্ছা, তো এখন যেহেতু এটা মেশ টু আর মেশ থ্রি এর মাঝে পড়ছে, সো ওর মধ্যে দিয়ে কারেন্ট কি হবে, আইদার হবে I2 মাইনাস I3 অথবা I3 মাইনাস I2। তো কোনটা হবে, তো এখন আমরা তাহলে ডিরেকশন মিলাবো। ওকে, তাহলে দেখেন আমাদের হচ্ছে I2 এর ডিরেকশন হচ্ছে এইদিকে, আর যদি হচ্ছে I3 এর ডিরেকশন দেখেন, I3 এর ডিরেকশন হচ্ছে এইদিকে। তাহলে একটু যদি নোটিস করেন যে আমাদের এই কারেন্ট সোর্সটার ডিরেকশনের সাথে কার ডিরেকশন মিলেছে, I3 ডিরেকশন মিলেছে। সো আমরা ওই কারেন্ট সোর্সের যে ভ্যালু 3I0, এটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে I3 মাইনাস I2। তো এখন আপনারা জানেন যে আমাদের হচ্ছে মেশ অ্যানালিসিস যখন করবো, আমাদের অনলি আননোন রাখা যাবে হচ্ছে মেশ কারেন্ট গুলা। সেখানে আরেকটা নতুন আননোন চলে আসছে I0, এটা তো রাখা যাবে না, তাহলে আমরা খুঁজে বের করি I0 কই আছে।
এই যে আই নট তাহলে দেখেন এই যে এই লাইনটার কারেন্ট, তাই না? এই লাইনটা শুধুমাত্র মেশ ওয়ান এর অংশ, তাহলে ওর যে কারেন্টটা তার ভ্যালু হবে আই ওয়ান এর সমান। So এখন আমরা দেখবো যে প্লাস মাইনাস, তো দেখেন আই ওয়ান এর ডিরেকশনের সাথে আই নট এর ডিরেকশনটা মিলে গেছে। তাহলে আমরা আই নট এর জায়গায় কি বসে দিতে পারবো, আই ওয়ান বসে দিতে পারবো। তো এটা একটু গুছিয়ে লিখে আরেকটা ইকুয়েশন পাইলেন। সামথিং এই তিনটা ইকুয়েশন যদি সলভ করেন আই ওয়ান আই টু আই থ্রি এর ভ্যালু পেয়ে গেলেন। আর দেখেন আই নট এর ভ্যালু যা সেটাই তো আসলে, সরি আই ওয়ান এর ভ্যালু যা সেটাই তো আই নট, তাই না? তো আপনাদের আই নট বের হয়ে গেল। আর একটা কাজ ছিল সেটা হচ্ছে যে আমাদের এই যে ভোল্টেজ, এই যে কারেন্ট সোর্সটা ছিল, কারেন্ট সোর্সের অ্যাক্রসে আমাদের হচ্ছে ভোল্টেজটা কত সেটা বের করতে বলছে। তো এমনিতে চিন্তা করেন যে আমরা রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ কিভাবে বের করি, আই ইনটু আর, তাই না? তো এখন কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স কত এটা তো আমরা জানি না। তো আমরা কি করতে পারতেছি না, আমরা হচ্ছে আই ইনটু আর করতে পারতেছি না। তাহলে আমরা একটা কাজ করি যে ওর দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স ধরে নিই হচ্ছে ভিএক্স, একটা পোলারিটিও ধরে নিলাম যে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। তো এখন এটা ধরে নিলাম, তো এখন আমাদের ভিএক্স এর ভ্যালু বের করতে হবে। তো কি করলে আমরা ভিএক্স এর ভ্যালুটা বের করতে পারি, যদি একটু চিন্তা করেন যে আমরা হচ্ছে যদি এই যে এই লুপ টু আবার হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে ভিএক্স টা আমরা বের করতে পারবো। তো চলেন আমরা শুরু করি। আমরা হচ্ছে যদি এখান থেকে স্টার্ট করি, 52 নেগেটিভটা সামনে আসছিল -52, তারপর 10 ওহম আসতেছে, 10 ওহমটা হচ্ছে মেশ 2 এন্ড মেশ 1 দুইটার মাঝে আছে। সো কারেন্টটা হচ্ছে মেশ 2 এর জন্য কেভিএল অ্যাপ্লাই করতেছি। তো কারেন্টটা লিখবো i2 i1, এই যে 10 i2 i1। দেন আমরা হচ্ছে এই সোর্সটা ক্রস করতেছি, এই সোর্সের দুইটা মিলে ভোল্টেজ ডিফারেন্স কত ধরছি আমরা, vx। তো কই থেকে কই গেলাম, প্লাস থেকে মাইনাসে গেলাম। সো প্লাস vx ইকুয়াল টু 0, কারণ i1 i2 এর ভ্যালু তো আপনারা জানেন, এখান থেকে vx এর ভ্যালু পেয়ে গেলেন। তো এখন ওটার যদি পাওয়ার বের করতে চান, যে আমাদের হচ্ছে কারেন্ট সোর্সটা পাওয়ার সাপ্লাই দিচ্ছে না অ্যাবজর্ব করতেছে, তো এখানে আগেই ধরে নিচ্ছে সাপ্লাই, সেই হিসাবে একটা অ্যান্সার দিচ্ছে। তো আপনারা নরমালি চিন্তা করেন, আমি যেভাবে শিখিয়েছি আপনাদেরকে, যে আমরা লিখবো পি ইজ ইকুয়াল টু আইদার প্লাস ভিআই লিখবো অথবা মাইনাস ভিআই লিখবো, তাই না? এখন প্লাস ভিআই লিখবো না মাইনাস ভিআই লিখবো এটা কিসের উপর ডিপেন্ড করে, যে আমার ভোল্টেজের পোলারিটির মধ্যে দিয়ে কারেন্ট আসলে কেমনে যাচ্ছে। তো ভোল্টেজের পোলারিটি হচ্ছে আমার এখানে প্লাস, এখানে মাইনাস। তো কারেন্টটা যদি দেখেন, কারেন্টটা ওর মধ্যে দিয়ে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তো ফর্মুলাটা হবে মাইনাস ভিআই। তো এখানে ভি এর ভ্যালু কত, ওই যে ভিএক্স যেটা বের করেছেন সেটা হচ্ছে ভ্যালু। আর আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে এই যে কারেন্ট কত, 3 আই নট। তাহলে এবার ভিএক্স আর আই নট এগুলো বের করেছে, এই ভ্যালুগুলো বসাই দিলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাদের অ্যান্সারটা আসবে হচ্ছে মাইনাস। তো মাইনাসটা কি মিন করছে, যে সাপ্লাই মিন করবে। ওকে, তো আপনাদের যেটা বোনাস টাস্ক থাকবে সেটা হচ্ছে প্রবলেম 7-এ এখানে একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সের ভ্যালু বলা আছে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তো ধরেন আমি, আপনারা এটা 4 অ্যাম্পিয়ার সবাই ইউজ করবেন না, এটা হচ্ছে ধরেন আমি বললাম আই ড্যাশ বা আই প্রাইম। তো আপনাদের এই আই প্রাইমের ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে আপনাদের রোল নাম্বার লাস্ট টু ডিজিটের উপর ডিপেন্ড করবে। আপনাদের যদি লাস্ট টু ডিজিট কে আপনারা 4 দিয়ে ভাগ দেন, যেটা ভাগশেষ থাকবে আর কি, সেটা হবে হচ্ছে আপনাদের আই প্রাইমের ভ্যালু। যেমন ধরেন কথার কথা, সাপোজ একজনের রোলের লাস্ট টু ডিজিট হচ্ছে 71, তাহলে কি করবেন, 71 কে 4 দ্বারা ডিভাইড করে দেখবেন যে লাস্টে আসলে আমার কতটুকু ভাগশেষ থাকে। তাহলে সেটা হচ্ছে আপনাদের এই যে আই প্রাইমের ভ্যালু হবে তত। ঠিক আছে, তার মানে যার রোলের লাস্ট টু ডিজিট 71 তার হবে হচ্ছে এই আই প্রাইমের ভ্যালু 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর যদি কারো ধরুন 72 হয়, ভাগশেষ থেকে হচ্ছে 0, তো যাদের 0 আসবে তারা হচ্ছে 4 অ্যাম্পিয়ার ইউজ করবে। আর যাদের ভাগশেষ 1 আসবে তারা এই জায়গায় 1 অ্যাম্পিয়ার ইউজ করবে, যাদের ভাগশেষ 2 আসবে তারা এই জায়গায় 2 অ্যাম্পিয়ার ইউজ করবে। এটা হচ্ছে আপনাদের বোনাসটা।